হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি অনেক দিন পরে এই নাস্তাটা খাচ্ছি। আর যাদের বাসা বয়স্ক মানুষ আছে তারা এটা খুবই মজা করে খাবে। আসুন দেখাই, শেয়ার করি। এর মধ্যে বসানো হয়েছে হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে পানি। দিয়ে দিচ্ছি লবণ। পানিটা একেবারে ফুটে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসবো। একদম ঠান্ডা না, মানে একটু গরম থাকতে হবে। ফিরে আসছি। হাত দিয়ে ধরার মতো গরমটা হতে হবে, অনেক গরম। আমি এটাকে আরেকটু ঠান্ডা করে নেব। একেবারে ভালো করে মেখে নিয়েছি। একটু ভালো করে পিঁড়ির মধ্যে এটাকে মেখে নিতে হবে। আমি একটু মোটা মোটা করে নিয়েছি। এই তো হয়ে গেছে। এই যে এইরকম করে একটু মোটা মোটা করে নিয়েছি আমি। আপনারা চাইলে এটাকে আরেকটু পাতলা করে নিতে পারেন। চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে চেপে দিতে হবে। এটা হয়ে গেছে। আমি এইরকম করে সবগুলোকে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প করে লবণ, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানিটা দিচ্ছি আমি এই জন্য ডিমটা ভালো ফুলবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি ডিম নিতে পারেন। ডিমটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে। চুলোতে বসিয়ে দিয়েছি প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। ডিমটা একেবারে ভাজি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে একদম সিম্পলভাবে সকালবেলার একটা নাস্তা। সিদ্ধ আটার পরোটা আর সাথে ডিম ভাজা। আশা করি এইরকম করে সিদ্ধ আটা নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাসায় যারা মুরব্বি আছে, শক্ত মানে আমরা যে নর্মালভাবে যে পরোটাগুলো খাই ওগুলো খেতে পারে না দাঁত না থাকার কারণে, তো এইরকম করে সিদ্ধ আটা দিয়ে পরোটা বানিয়ে দিবেন, খুবই মজা করে খাবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।